রবীন্দ্রনাথের কথা ও কাহিনী কাব্য থেকে কবিতা জুতা আবিষ্কার, গোটা কবিতাটাই উপভোগ্য। আর শেষকালে মন্ত্রী মশাই যখন বলেন, আমারও ছিল মনে কেমনে বেটা পেরেছে সেটা জানতে, তখন একটা শানিত স্যাটায়ার ঝলসে ওঠে। কহিলা হবু, শুনো গো গবুরায়, কালীকে আমি ভেবেছি সারা রাত্র, মলিন ধুলা লাগিবে কেন পায়, ধরণী মাঝে চরণ ফেলা মাত্র। তোমরা শুধু বেতন লহ বাঁটি, রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি। আমার মাটি লাগায় মোরে মাটি, রাজ্যে মোর একিয়ে অনার সৃষ্টি। শীঘ্র এর করিলে প্রতিকার, নহিলে কারো রক্ষা নাহি আর। শুনিয়া গবু ভাবিয়া হলো খুন, দারুণ ত্রাসে ঘর্ম বহে গাত্রে। পণ্ডিতের হইল মুখ চুন, পাত্রদের নিদ্রা নাহি রাত্রে। রান্নাঘরে নাহিকো চড়ে হাঁড়ি, কান্নাকাটি পড়িল বাড়ি মধ্যে। অশ্রু জলে ভাষায় পাকা দাড়ি, কহিলা গবু হবুর উপাদ পদ্মে। যদি না ধুলা লাগিবে পায়ে, পায়ে ধুলা পাইব কি উপায়ে। শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি, কহিল শেষে কথাটা বটে সত্য, কিন্তু আগে বিদায় করো ধুলি, ভাবিও পরে পদধূলির তত্ত্ব। ধুলা অভাবে না পেলে পদধূলা, তোমরা সবে মাহিলা খাও মিথ্যে। কেন বা তবে পুষিনু এতগুলা, উপাধি ধরা বৈজ্ঞানিক ভিত্তে। আগের কাজ আগে তো তুমি সারো, পরের কথা ভাবিও পরে আরো। আধার দেখে রাজার কথা শুনি, যতন ভরে আনিল তবে মন্ত্রী। যেখানে যত আছিল জ্ঞানী গুণী, দেশে বিদেশে যতেক ছিল যন্ত্রী। বসিল সবে চশমা চোখে আঁটি, ফুরায় গেল 19 পিপে নস্য। অনেক ভেবে কহিল, গেলে মাটি ধরায় তবে কোথায় হবে শস্য। কহিল রাজা, তাই যদি না হবে, পণ্ডিতেরা রয়েছে কেন তবে। সকলে মিলি যুক্তি করি শেষে, কিনল ঝাঁটা 17.5 লক্ষ। ঝাঁটের চোটে পথের ধুলা এসে ভরিয়ে দিল রাজার মুখ বক্ষ। ধুলায় কেহ মেলিতে নারে চোখ, ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য। ধুলার বেগে কাশিয়া মরে লোক, ধুলার মাঝে নগর হলো উজ্জ। কহিল রাজা, করিতে ধুলা দূর, জগৎ হলো ধুলায় ভরপুর। তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁক, মশক কাঁখে 21 লাখ দৃষ্টি। পুকুরে বিলে রহিল শুধু পাঁক, নদীর জলে নাহিক চলে কিস্তি। জলের জীব মরিল জল বিনা, ডাঙার প্রাণী সাঁতার করে চেষ্টা। পাখির তলে মজিল বেচা কিনা, সর্দি জ্বরে উদার হলো দেশটা। কহিল রাজা, এমনি সব গাধা, ধুলারে মারি করিয়া দিল কাদা। আবার সবে ডাকিল পরামর্শে, বসিল পুনঃ যতেক গুণবন্ত। ঘুরিয়া মাথা হেরিল চোখে সর্ষে, ধুলার হায় নাহিক পায় অন্ত। কহিল, মহি মাদুর দিয়ে ঢাকো, ফরাস পাতি করিব ধুলা বন্ধ। কহিল কেহ, রাজারে ঘরে রাখো, কোথাও যেন না থাকে কোনো রন্ধ্র। ধুলার মাঝে না যদি জ্ঞান পা, তাহলে পায়ে ধুলা তো লাগে না। কহিল রাজা, সে কথা বড় খাঁটি, কিন্তু মোর হতেছে মনে সন্দেহ। মাটির ভয়ে রাজ্য হবে মাটি, দিবস রাতি রহিলে আমি বন্ধ। কহিল সবে, চামারে তবে ডাকি, চর্ম দিয়া মুড়িয়া দাও পৃথ্বী। ধুলির মহি ঝুলির মাঝে ঢাকি, মহিপতির রহিবে মহাকীর্তি। কহিল সবে, হবে সে অবহেলে, যোগ্য মতো চামার যদি মেলে।
রাজার চর ধাইল হেথা হোথা, ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম, যোগ্য মতো চামার নাহি কোথা, না মিলে তত উচিত মতো চর্ম। তখন ধীরে চামার কুলপতি কহিল এসে, ঈষৎ হেসে বৃদ্ধ, বলিতে পারি করিলে অনুমতি, সহজে যাতে মানস হবে সিদ্ধ। নিজের দুটি চরণ ঢাকো, তবে ধরা আর ঢাকিতে নাহি হবে। কহিল রাজা, এত কি হবে সিধে, ভাবিয়া মোল সকল দেশ শুদ্ধ। মন্ত্রী কহে, ব্যাটারে শুল নিধে, কারার মাঝে করিয়া রাখো রুদ্ধ। রাজার পদ চর্ম আবরণে ঢাকিল বুড়া, বসিয়া পদ পান্তে। মন্ত্রী কহে, আমারও ছিল মনে, কেমনে বেটা পেরেছে সেটা জানতে। সেদিন হতে চলিল জুতা পরা, বাঁচিল গবু, রক্ষা পেল ধরা। রবীন্দ্রনাথের জুতা আবিষ্কার তো শোনা হলো, তারপরে কি হলো? জুতা আবিষ্কারের পর এবার একটু সংযোজন করি। এরপরে আবিষ্কার হলো মোবাইল। ক্লাস থেকে উঠে গেল খাতা ও পেন্সিল। ক্লাস ছেড়ে উঠে আসে কোচিং সেন্টারে, ছাত্রছাত্রী ভিড় করে মহা সমারোহে। বইয়ের বদলে পায় নোটের জেরক্স, গ্রন্থকার ও পাবলিশার সকলে দিবস। পা দুটো ঢাকিতে হয় জুতোর ভিতরে, মগজ ঢাকিতে হয় মোবাইলে পুরে। জুতো ছাড়া পা বাড়াতে কেহ নাহি পারে, মোবাইল ছাড়া মন কোথাও না সরে। আর তাই চাই ভালো বন্ধু, ভালো ভাবনা আর ভালো বই।